আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে নতুন গরু আনার ২য় দিন। তা আমি সকালবেলা গরু ঘরে ঢুকার পরে দেখতেছি ২ টা গরুই পাতলা পায়খানা করতেছে। আমি আগে দেখতেছি যে পাতলা পায়খানার সাথে কোনো আস্তা যে দানাদারগুলা এগুলা আছে কিনা বা কোনো গন্ধ আছে কিনা। আমি আগেই বলি গরু পালতে হইলে আপনার গরু মানে গরু হইতে হইব, রাখাল হইতে হইব। আপনি শার্ট প্যান্ট পইরা কখনো গরু পালতে পারবেন না। আর আপনি যদি না বুঝেন তাইলে কোনোদিনও লাভ করতে পারবেন না। আস্তে আপনার ধারণা নিতে হইব বা বুঝার চেষ্টা করতে হইব। ১ম এ আমি গরুগুলার ভালো করে পরিষ্কার করে নিমু। আর যা এই সবসময় গরু ঘর পরিষ্কার রাখার চেষ্টা করবেন। কারণ গরু ঘর যদি পরিষ্কার থাকে বা একটু খোলামেলা থাকে, মশা মাছি কিন্তু একটু কম আসে। আর এই সবসময় গরুর গাটাও একটু পরিষ্কার রাখবেন। যদি গাও পরিষ্কার রাখেন তাহলে গরুর ঘাটাও কিন্তু একটু হালকা লাগবো। তো এই গরু ঘরটা একটু পরিষ্কার কইরা বা ভালো করে গরুটা একটু ডইলা যেহেতু পাতলা পায়খানা করছে, গরুর শরীলে অনেক ময়লা লেগে রইছে। তো এইটা আগে পরিষ্কার করি। পরিষ্কার করার পর আমি কি ওষুধ দিতেছি আমি আপনাদেরকে দেখাবো। এরপরে যেই ২ টা গরু পাতলা পায়খানা, এই ২ টা গরুরে আমি দানাদার বাইরে নিমু। আর দানাদার কিন্তু এখন একটু কমাই দিমু। যেহেতু গরুগুলা পাতলা পায়খানা করতেছে, আবার যখন সুস্থ হবে তখন আবার বাড়ায় নিমু। এখন আমি একটু গমের ভুসি দিয়ে দিতেছি হালকা করে, এরপরে ভুট্টার গুঁড়া দিছি। এরপরে দিতেছি কুড়া। কুড়া কিন্তু গরুর গোবরটা শক্ত রাখতে অনেক সাহায্য করে। পাতলা পায়খানা হইলে কুড়াটা একটু বাড়ায় দিবেন। এরপরে দিয়ে দিমু আমি গ্লুকোলাইট বেট। যেমন আমাদের পাতলা পায়খানা হইলে আমরা যখন ওটস স্যালাইন খাই, সেম এরকম কিন্তু আমার গরুর যদি পাতলা পায়খানা হয় তাহলে কিন্তু আমি গ্লুকোলাইট বেটটা ব্যবহার করি। আর এই গ্লুকোলাইট বেট এখন দিমু ২ টা, আবার বিকালে দিমু ২ টা। যেমন এখন সকালে দিয়া দিতেছি ২ টা, এরপরে বিকালে দিয়া দিমু ২ টা। আর যদি গরু পাতলা পায়খানা করে, আপনার যদি ঘাস খাওয়ান বা এই দানাদার খাওয়ান, তাহলে দানাদারটা একটু কমায় দিবেন, ঘাসটা একটু বাড়ায় মানে ঘাসটাও কমায় দিবেন। খড় আর কুড়াটা একটু বাড়ায় দিবেন। আর এখন দিয়ে দিতেছি আমি সিপ্রোসিন। এটা কিন্তু অনেক মানে ভালো একটা অ্যান্টিবায়োটিক এবং পাতলা পায়খানা সারাইতে অনেক ভালো কাজ করে। কিন্তু এটা প্রেগন্যান্ট গরুর দেওয়া যাবে না। বা গাভীন গরুর এই দুধ মানে যে গরু দুধ দেয় ওই গরুর দেওয়া যাবে না। যেগুলা মোটা তাজা করবেন ওইগুলার দিন। এই যেমন এই একটা গরুর আমি ৩ টা করে ট্যাবলেট দিয়ে দিতেছি। ১ ডোজ দিলেই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আর পাতলা পায়খানা যখন দেখবেন যে ভালো হয়ে গেছে, এর পরের বেলাও আপনি কি দানাদারটা একটু কমায় দিবেন বা ঘাস যদি দেন তাহলে ঘাসটাও কমায় দিবেন। খড়টা দিবেন। ১ দিন ২ দিন যখন গোবরটা একবার ভালো হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে তখন একটু বাড়ায় দিবেন। এখন আমি লবণ দিয়ে দিতেছি যাতে গরুর যেহেতু ওষুধ দিতেছি একটা গন্ধ করবে, একটু নাও খাইতে পারে। তো এইজন্য আমি দানাদার সাথে ওষুধ গ্লুকোলাইট বেট এবং সিপ্রোসিন স্কোয়ার কোম্পানির দোনোটাই দিয়ে দিতেছে। এখন একের পর এক দিয়া দিমু। আর আগের যেই ২ টা গরু যেই পাতলা পায়খানা হইছে, এই ২ টা গরু একটু খাবার কমায় দিছি। আর ৩ টা গরু যেই ৩ টা গরু ভালো হইছে, এই ৩ টা গরু আগের মতই দিতাছে। ফিড, খুদ, এরপরে এই গমের ভুসি, ভুট্টা এগুলা কিন্তু ১ম দিন যেমন দিছে এখন তেমনই দিতাছি। আর অনেকেই জিজ্ঞেস করছেন যে দানাদার আমি কয় কেজি দিতাছি প্রতিদিন? আমি কিন্তু দানাদার কোনো মাইপা দেই না, হ্যাঁ? আমি একটা অনুমান করে দেই। আমি যেমন আমরা যেহেতু বড় গরু পালি, আমরা প্রতিদিন মানে গরুটা আনার ১ম দিন থেকে আমি সকালে দেই ১.৫ কেজি দানাদার, বিকালে দেই ১.৫ কেজি। সকাল বিকাল ৩ কেজি মানে ভুসি দেই আরকি। আর এরপর যদি দেখি গরুটা ভালো করে হজম করতে পারতাছি একটু বাড়াই। এরপর যদি না দেখি পাতলা পায়খানা করতেছে তাইলে একটু কমায় দেই। এরপরে আবার সুস্থ কইরা এরপরে দানাদারটা আবার আগের মতই দেই। আর এই যে দোনটা গরু দেখতেছেন, এই দোনটা গরুই পাতলা পায়খানা করতেছে। আর এখন এই যে সিপ্রোসিন ট্যাবলেটটা দিছি, এটা কিন্তু আর আজকের জন্য আর দিব না। আবার যদি পায়খানা করে, আবার যদি নরম পায়খানা করে বা পাতলা পায়খানা করে, তাইলে আবার কিন্তু কালকে সকালে দিমু। এখন আমার যে ২ টা গাভী আছে, এই ২ টা গাভীরে খড় দিয়ে দিমু। আর আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন যে আমার ২ টা গাভীরে আমি প্রতিদিন কয় কেজি খড় দেই? আমি প্রতিদিন যেমন আমি এই যে ওড়াটা আছে আমাদের এদিকে ওড়া বলে, এই ওড়াটা দিয়ে এখানে ৩ কেজি খড় ধরে। হ্যাঁ? এই ৩ কেজি আমি ৩ বার দেই। এই ওড়াটা দিয়ে প্রতিদিন যেমন এখন এই সকালে এখন ১ ওড়া দিয়ে দিমু বা ১ বাউনি দিয়ে দিমু। এরপরে আবার মনে করেন যে বিকালবেলা ১ ওড়া দিমু। এরপরে আবার রাতে ৯ঃ০০ বাজে আরেক ওড়া দিয়ে দিমু। এই ৩ ওড়া বাস ৯ কেজির মতো মানে খড় যায়। যেহেতু এগুলা বড় গরু। আর ছোট গরুগুলার একটু কমায় দিতেছি। কারণ এখন তো ভালো করে খাবার ধরে না। বাজার থেকে আইছে।